ভিডিও করে নাম আছে বেচা কিনা নাই পাবলিক নাই তো খালি ভিডিও করে লইব বেচা কিনা নাই শীতের দিন হুডি বেচা হয় বস্তা লয়ে বলেছি কই বেচা কো ভালো কিছু রাখেন ভিডিও এটা কি খারাপ এটা কি খারাপ এটার দাম কত মাত্র 250 টাকা এরপরে নেয় না মানুষ তারপরেও নেয় না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো গুলিস্তান মার্কেটে কোথায় জুতা পাওয়া যায় আর কোথায় জামা কাপড় পাওয়া যায় আর কোথায় পাঞ্জাবি পাওয়া যায় কোথায় কি পাওয়া যায় সব কিছু আমি আপনাদের কাছে ঘুরে ঘুরে দেখাবো। আর এই মুহূর্তে আমি আছি হচ্ছে পল্টন থেকে আমি আসতেছি, এখন আমরা যাবো হচ্ছে গুলিস্তানের যে মার্কেটে সেই মার্কেটে ঢোকার চেষ্টা করব। আর আমার পিছনে দেখতে পাচ্ছেন যে বাসের যে একটা জ্যাম, ঢাকা শহরের রাস্তার যে জ্যামজট সব সময় লেগেই থাকে। ঠিক আছে, আমার আশেপাশে অনেক দোকান পাট আছে, এখানে সুন্দর সুন্দর ব্লেজার পাওয়া যায়। এখানে লাল কালার ব্লেজার আছে আর হচ্ছে অফ হোয়াইট কালারের ব্লেজার আছে। এই পুরো মার্কেটটি হচ্ছে ব্লেজারের মার্কেট। এখানে ছোট বড় বিভিন্ন রকমের ব্লেজার পাওয়া যায়। এখানে যতটুকু চোখ যায় এখানে ব্লেজার আর ব্লেজার, যে পাশেও ব্লেজার। এখানে অনেক রকম ব্লেজার পাওয়া যায়, জ্যাকেট পাওয়া যায়, শীতের ব্লেজার পাওয়া যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে শত শত মানুষ এখানে ব্লেজার কিনতে আসে, হাজারে হাজারে মানুষ এখানে ব্লেজার কিনতে আসে। ব্লেজারের মার্কেট বড় বড় প্রোগ্রামের দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে ব্লেজার কেনার জন্য। আর এই ব্লেজারটা হচ্ছে মূলত হুজুরদের ব্লেজার, এটা সম্ভবত ক্যাজুয়ালি পরার জন্য বা নর্মালি পরার জন্য এখানে ব্লেজার পাওয়া যায়। যে এখানে ক্যাজুয়ালি নর্মালি পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের হুডিও আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি অফ হোয়াইট কালার হুডি। ভাই এগুলোর দাম কেমন? এটা দাম পড়বে, হুডি যে উপরেরটা পড়বে 800 আর নিচেরটা পড়বে একদম 500। ও এই যে খুবই অল্প দামে এখানে হুডিগুলো পাওয়া যায়। যে এখানে ব্লেজারের জন্য যে ট্রাই লাগে এখানে ট্রাইও পাওয়া যায়। এখানে হরেক রকমের ট্রাই আছে, লাল ট্রাই আছে, কালো ট্রাই আছে, নেভি ব্লু কালার ট্রাই আছে। এখানে ছোটদেরও ট্রাই পাওয়া যায়। আচ্ছা ভাইয়া এগুলা ট্রাইগুলার দাম কেমন হয়? এই যে ধরেন এই টাইটার দাম কেমন? 220 টাকা। আর এই লালটা এই টায়ার দাম 120 টাকা। এখানে ছোট ছোট বাচ্চাদেরও টাই আছে, তাই না? এখানে আপনারা কি খুচরা বিক্রি করেন নাকি পাইকারি বিক্রি করেন? পাইকারি দুটো বিক্রি করেন না? আচ্ছা, আপনি এখানে তো বিভিন্ন ধরনের লোকজন আপনাদের কাছে এখানে টাই নিয়ে যায়। আর এটা হচ্ছে যে বাইতুল মুকাররমের পশ্চিম পাশের গেট, এটাকে স্টেডিয়াম গেটও বলা হয়। এখানে পাওয়া যায় হুজুরদের পাঞ্জাবি পায়জামা, বিভিন্ন ধরনের ট্রাউজার এখানে পাওয়া যায়। এখানে সাদা যে ট্রাউজারগুলো আছে এগুলো পাওয়া যায়। এখানে সাদা গেঞ্জিও পাওয়া যায়, এই সাদা হুজুরদের গেঞ্জি এখানে এটা পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের হুজুরদের ট্রাউজার পাওয়া যায়, কালারিং ট্রাউজার পাওয়া যায়, সাদা ট্রাউজারগুলো পাওয়া যায়, সাদা গেঞ্জি পাওয়া যায়, পাঞ্জাবি পাওয়া যায়। এখানে যে সুন্দর সুন্দর বক্সারও আছে। এটা হচ্ছে বাইতুল মুকাররমের পশ্চিম গেট। আর এখানেই মূলত হুজুরদের পাঞ্জাবি পায়জামা, গেঞ্জি, হুজুরদের যাবতীয় আর কি পোশাক আশাক এখান থেকে মানুষ কেনাকাটা করে আর কি। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে হুজুরদের যে মেসওয়াক যে বিষয়গুলো এখানেও পাওয়া যায়। এখানে আমরা দেখছি যে আতর পাওয়া যায়, টুপি পাওয়া যায়। এখানে বিভিন্ন আইটেমের টুপি আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যারা বৃদ্ধ তাদের জন্য লাঠি আছে। এখানে হরেক রকমের লাঠি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে স্টিলের লাঠি দেখতে পাচ্ছি। আবার এখানে দেখতে পাচ্ছি যে সেন্টের আছে, আবার আতরও আছে, সব ধরনের আতর আছে। আপনাদের রেগুলার মেসওয়াক এরকম ভিন্ন থাকার কারণটা কি ভাই? পাকিস্তানি ওইটা, আর এইটা অর্জুনটার দাম কত?
20 টাকা। আর নিমের মেসগুলো 10 টাকা করে না? এগুলা কি জয়তুন গাছের 20 টাকা করে। আর এই যেগুলা এগুলা কি? এগুলা 20 টাকা করে না? পাকিস্তানি মেসওয়াক। আর এটার দাম কত? এটা কোন দেশের? ও, এটা পাকিস্তানের। ও আচ্ছা, এটা হচ্ছে 40 টাকা দাম না? আর এগুলা নিম গাছ, এগুলো 10 টাকা করে। এখানে টুপি কত করে বিক্রি করেন এগুলা? 100-150 টাকা দেন। আর এই লাঠিগুলা মোটাগুলো 400 টাকা না? যেটা হচ্ছে আতরের দোকান, এখানে বিভিন্ন ধরনের আতর পাওয়া যায়, অনেক রকমের আতর পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমরা তসবিহ দেখতে পাচ্ছি, এখানে তসবিহ পাওয়া যায়। মূল কথা হচ্ছে এখানে হুজুরদের যাবতীয় যে মানে জিনিসগুলো এখানে সব পাওয়া যায়। এখানে সেন্ট পাওয়া যায়, আতর পাওয়া যায়। যে এখানে আমরা একটা দোকানে দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর সুন্দর যে টুপিগুলো আছে সেই টুপিগুলো আমরা সাজিয়ে রাখছি আর কি। এখানে টুপি পাওয়া যায়। আর হ্যাঁ, আমি শুনছি যে এখানে নাকি আতর বানানো হয়, এ কি সত্যি কথা? বানাইবো কেমন এই জায়গায় না, এটা মিটফুটে মিটফুটে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে হুজুরদের যে ইসলামিক যে বইগুলা এখানে পাওয়া যায়। এখানে কোরআন শরীফ থেকে শুরু করে এই যে বিশ্ব নবীর জীবনী থেকে শুরু করে সব রকমের বই এখানেও পাওয়া যায়। আর এটাই হচ্ছে বাইতুল মুকাররমের পশ্চিম গেট। আর এই গেটটাকে কেন্দ্র করে মূলত হুজুরদের যে কেনাকাটার জায়গাগুলো সেখান থেকে তারা এখান থেকে কেনে। এখানে হুজুরদের যাবতীয় যত রকমের প্রয়োজনীয় যে জিনিস আছে তারা এখান থেকেই কিনতে পারে আর কি। এখন আমরা দেখতে পাচ্ছি যে ফুটেও যে হুজুরদের যে ট্রাউজারগুলো বিক্রি করতেছে। আর এখানে যে গেঞ্জিও, ওটাই গেঞ্জিগুলো বিক্রি হইতেছে। আর এটা হচ্ছে ফুটবল স্টেডিয়াম, আর এটা হচ্ছে হকি স্টেডিয়াম। এখানে কিছুদিন আগেও বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচ ফুটবল খেলা হয়েছিল, যেখানে বাংলাদেশ 0-1 গোলে জিতেছিল আর কি। যার এখানে মানুষ যাত্রীগুলা নারায়ণগঞ্জের বাসের জন্য তারা ওয়েট করতেছে, অপেক্ষা করতেছে। এখন আমরা দেখব যে কোথায় ছেলেদের ক্যাজুয়ালি শার্ট প্যান্ট পাওয়া যায়, সেই জায়গাগুলো এখন আমরা যাব। এখন আমরা আছি যে বাইতুল মুকাররমের পশ্চিম গেট থেকে বের হয়ে সামনের দিকে এগোচ্ছি। এখন দেখি কোথায় ছেলেদের শার্ট প্যান্ট পাওয়া যায় আর কতটা স্বল্প মূল্যে সেখানে পাওয়া যায়। মানুষ কেনই বা গুলিস্তান থেকে তারা কাপড় চোপড় কিনতে আগ্রহী দেখায়, সব কিছু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর গুলিস্তানে আসার পর যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা শহরে প্রচুর জ্যাম। এই রাস্তাগুলো সব সময় ব্লক, সব সময় ব্লক। এই যে সামনের যে রাস্তাটা দেখতে পাচ্ছেন যে এটা সম্পূর্ণ ব্লক, যে জ্যাম। আর আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করবো, সেটা হচ্ছে যে গুলিস্তানের যে স্টেডিয়ামে মার্কেট বলে একটা কথা আছে, সেখানেও যে পুরাতন যে মোবাইলে পার্টস পাতিগুলা বা যন্ত্রাংশগুলো এখানে পাওয়া যায়, সেগুলো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। গুলিস্তানে এই চার্জারটার দাম চাচ্ছে 1200 টাকা, 120 ওয়াটের। কাকা এই কটটা কি অরিজিনাল? যদি আমি খালি কটটা নেই, কটটার দাম কত নিবি? 400 টাকা, সম্পূর্ণ 1200 টাকা। এখানে কি আইফোনেরও চার্জার পাওয়া যায়? এগুলো কি অরিজিনাল নাকি? এটার দাম কত? কত? 750 টাকা। আচ্ছা, এটার দাম হচ্ছে 750 টাকা। তার মানে এখানে সব ধরনের চার্জার এখানে পাওয়া যায়। এখন আমরা চলে আসছি হচ্ছে, এটা হচ্ছে যে
যে ফুটের যে দোকানগুলা এখানে এখানে সব ধরনের শার্টগুলো পাওয়া যায়। এখানে অল্প টাকায় ভালো মানের শার্ট পাওয়া যায়, খুবই কম টাকায়, হয়তো 200 বা 250 টাকার ভিতরে শার্ট পাওয়া যায়। ভাই এগুলো শার্টগুলোর দাম কত? 200-250 টাকা? 250 টাকা পিস, জোড়া 500 টাকা ভাইয়া। 250 টাকা পিস, দুইটার দাম হচ্ছে 500 টাকা। এখানে কিন্তু খুব প্রিমিয়াম লেভেলের শার্টও পাওয়া যায়, গেঞ্জি পাওয়া যায়, কোটি আছে, কোটি, এই যে কোটিও আছে, জাপানিজ কোটি। ঠিক আছে। ভিডিও করে লাভ আছে, বেচা কিনা নাই, পাবলিক নাই, তো এনে খালি ভিডিও করে লইব। বেচা কিনা নাই? শীতের দিন হুডি বেচা হয়, বস্তা লয়ে বলেছি কই বেচা কো। ভালো কিছু রাখেন ভিডিও। এটা কি খারাপ? এটা কি খারাপ? এই শার্টটা কি খারাপ? এটার দাম কত? এটার দাম কত? মাত্র 250 টাকা, এরপরে নেয় না, মানুষ তারপরেও নেয় না। তারপরে নেয় না। আর এগুলা মানুষ যদি Public এগুলো একটা মার্কেটে তুলে দাম হয় 750 750 টাকা, তারপরেও নেয় না। ভাই এই বছরের শীতে কেমন বেচা কিনা হইতেছে আপনার দোকানে? ইনশাল্লাহ যা হইতাছে বেচা কিনা টুকটাক ভালো হইতাছে, তবে গেছেবার আমরা যে বেচা কিনাটা করছিলাম এইবার বেচা কিনাটা তেমন হচ্ছে না। এই কারণ হচ্ছে না যে এবার আমাদের শীতটা অনেক পিছিয়ে গেছে। এই যে আজকাল 4-5 দিন যাবত যে ঠান্ডাটা পড়ছে, এই ঠান্ডাতে মনে করছিলাম যে আমাদের বেচা কিনাটা হবে, ঠিক আছে। আমাদের উপরে অনেক কোয়ালিটির চাদর আছে, অ্যাকচুয়ালি তেমন আমরা পাবলিক পাইতেছি না, তেমন বেচা কিনাটা করতে পারতাছি না। সামনের বার অনেক ভালো বেচা কিনা করছি। আচ্ছা এই চাদরগুলো কত টাকা বিক্রি করেন একটু বলেন? আমরা এই চাদর কিনে পাই 250 টাকা, যেমন কত টাকা বিক্রি করেন? 250 টাকা। যেমন এগুলো আপনাকে মণিপুরি চাদর, এগুলো হলো মণিপুরি চাদর। এটা তারপরে এক কালার চাদর আছে, আপনাকে এগুলো এক কালার আছে, এটা 250 টাকা। বিভিন্ন কানেকশন আমাদের এখানে আছে। এখানে মেয়েদের কোনো চাদর আছে? হ্যাঁ মেয়েদের চাদর আছে, মেয়েদের কানেকশন যেমন আপনাকে এই যেগুলো আছে, ঠিক আছে, এইটা আছে মেয়েদের কানেকশন, তারপরে এই যে এটা আছে মেয়েদের কানেকশন, তারপর এই চাদরটা মেয়েদের খুব কানেকশন আছে, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ এই চাদর হিসাবে অ্যাকচুয়ালি আমরা ওই হিসাবে বাচ্চা কিনা করতে পারতাছি না। গাইস এখন তো সন্ধ্যা হয়ে গেল গা, এখন আমরা যে একটা দোকানদারের সাথে আমরা কথা বললাম এবং তার সাথে কথা বলে যেটা মনে হলো, তিনি একটু আক্ষেপ নিয়ে আমাকে বললো যে এখানে নাকি খুব বেচা কিনা কম হচ্ছে, গত বছর অনেক বেচা কিনা ছিল, এই বছর বেচা কিনা একদমই কম, এটাই বলতেছে তারা আর কি। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাস্তার ধারেও, রাস্তার নিচে ওই যে একটা মামা জুতা বিক্রি করতেছে। এবার আপনার জুতা বিক্রি কেমন হচ্ছে? ভালো। উনি বেচা কিনা নাই, এবছর কোনো বেচা কিনা নাই। আচ্ছা উনি একজন বললো যে বেচা কিনা নাই, ঠিক আছে, এই বছর নাকি বেচা কিনা নাই। মানুষজন তো অনেকেই আসতেছে, কিন্তু কাছে টাকা নাই। আপনার বেচা কিনা কেমন হচ্ছে? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো। আপনি কি কি বিক্রি করেন? আমি প্যান্ট বিক্রি করি, আপনার জিন্স প্যান্ট, গ্যাবার্ডিং, ফর্মাল। ফর্মাল প্যান্ট বিক্রি করেন? একটা জিন্স প্যান্টের দাম কত টাকা রাখেন? একটা জিন্স প্যান্ট সর্বনিম্ন 350 টাকা। 350 টাকা? আর সর্বোচ্চ কত টাকা? সর্বোচ্চ আপনার 400 টাকা, 350 টাকা। মানুষ কেনই আপনার গুলিস্তান থেকে প্যান্ট শার্টগুলো কিনে একটু বলবেন? আপনার কি জানা আছে? মানুষ কেন জিন্সের এখানে দেখেন এমনও মাল আছে যে মার্কেটে গেলে এটা 800-900 টাকা, 1000 টাকা তো কিনতে হয়, ওই মালটা এখানে পাওয়া যাচ্ছে 350 টাকা, 400 টাকা, এই আর কি। এখানে কোয়ালিটিগুলো কেমন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, এগুলো সব এক্সপোর্টের মাল, গার্মেন্টস কোয়ালিটি। এখানে তো কম টাকা দেওয়ার কারণটা কি? এখানে কম টাকা দেওয়ার কারণটা কি, হয়তো তাদের আর্থিক অনুযায়ী যারা মাল কিনতে আসে। এখানে কি ছোট ধরে কি প্যান্ট পাওয়া যায়? আপনার এখানে সর্বনিম্ন বয়স 18 বছর। 18 বছর? জি। বাচ্চাদের কোনো মাল নেই। এখানে ফর্মাল প্যান্টগুলোর দাম কেমন? এই সেম কোয়ালিটি, 350, 300, যাতে যেমন লইতে পারি আর কি। 300 টাকার নিচে কোনো পেন নেই। 300 টাকার নিচে কোনো পেন নেই। গাইস এখন আমরা যাব হচ্ছে যে কোথায় জুতা পাওয়া যায়, সে জুতার সন্ধানে এখন আমরা যাব। এখন আমরা এখানে দেখলাম যে প্যান্ট শার্ট পাওয়া যায়, শার্ট পাওয়া যায়, পাঞ্জাবি পাওয়া যায়, সব কিছু এখন দেখলাম। এখন আমরা ঘুরে ঘুরে একটু দেখব যে কোথায় জুতা পাওয়া যায়। এখন আমরা আছি যে হকি যে স্টেডিয়ামটা আছে তার ঠিক অপোজিটে। এখানে মোবাইলের যে যন্ত্রাংশ, যে কাভারগুলো এখানে পাওয়া যায়। এই যে এখানে মোবাইলের কাভারের দোকান, এখানে কি কি কাভার পাওয়া যায় একটু বলেন তো? অল মোবাইলের কভার, বাংলাদেশে অল মোবাইল। ভাই এগুলো ঘড়ির দাম কেমন? এই যে এগুলার 350 টাকা। ও এটা হচ্ছে ওয়াটারপ্রুফ, এই ঘড়িটার দাম হচ্ছে 350 টাকা। এই ঘড়ি যদি মার্কেটে রাখা হইতো তাহলে তো 2000 টাকা মনে বিক্রি করতো।
না এত না 1200-1300 টাকায় বিক্রি করতে না। যে এখানে ছোট বাচ্চাদের জুতা পাওয়া যায়। এখন আমরা দেখবো যে বড়দের জুতা কোথায় পাওয়া যায়। তার জন্য আমাদেরকে যেতে হবে ব্রিজের একদম নিচে। আর এখন আমরা আছি ঠিক যে আওয়ামী লীগের যে পার্টি অফিসটি ছিল সেই পার্টি অফিসের একদম সামনে। এই পার্টি অফিসের সামনে গড়ে উঠেছে হাজারো দোকানের মেলা। এদিকে মানে যেদিকে তাকাবেন খালি দোকান আর দোকান, দোকান আর দোকান, সব জায়গায় খালি দোকান। মানে মানুষের যে ভিড়, আল্লাহ, যেখানে দোকান আর দোকান, অনেক রকমের এখানে দোকান পাওয়া যাবে। এখানে জুতার দোকান পাবেন, প্যান্টের দোকান পাবেন, শার্টের দোকান পাবেন, মোজার দোকান পাবেন। যে এটা হচ্ছে একটা মোজার দোকান, এটা হচ্ছে মোজার দোকান। এই যে ভাই হচ্ছে মিষ্টি বিক্রি করতেছে রাস্তায় রাস্তায়, একদম খুব উন্নত মানে ভালো ভালো মিষ্টি ভাই। এ ভাই তো মিষ্টি বিক্রি করতেছে, কত করে মিষ্টি এগুলা? 20 টাকা। আর এখানে হচ্ছে যে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নেওয়া হয় আর কি। এখানে কেউ যদি সিরা টাকা দেন তাহলে এই সিরা টাকা দিয়ে আপনাকে নতুন টাকা দেওয়া হবে আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নতুন যে টাকাগুলা, এই যে নতুন টাকা, এই যে বছর পুরাতন টাকা দিয়ে নতুন টাকা এখান থেকে নেয় আর কি। যেখানে যে 20 টাকার নোটগুলো সুন্দরভাবে সাজিয়ে রাখছে। যে কেউ যদি পুরাতন টাকা এক্সচেঞ্জ করতে চান তাহলে গুলিস্তানি ভাষা আসতে পারে। যে এখানে পুরান টাকা দিয়ে নতুন টাকা নেওয়া হয়। 100 টাকা যদি সিরা থাকে তাহলে আপনারা কয় টাকা দিবেন? সিরা বুঝা সিরার উপরে মানে নির্ভর করা হয় রেটটা। সিরা শতকরা 10 টাকা রাখি, 20 টাকা রাখি। সিরার জায়গা মানে বিভিন্ন আইটেমের সিরা আছে। সিরা বুঝা যদি মাঝখান দিয়ে দু ফাঁক হয় তো সেটা ওটা হলো যে 80 টাকা দিই, 100 টাকা 80 টাকা। আচ্ছা, তার মানে তারা শতকরা 20 টাকা কম দিয়েই দেয় আর কি। আপনি যদি 1000 টাকা একটা সিরা নোট দেন তাহলে তারা আপনাকে 800 টাকা ফেরত দিবে আর কি। এখানে আরো দামি দামি মানি ব্যাগ পাওয়া যায়। এখানে মানি ব্যাগগুলোর দাম হচ্ছে 100 টাকা। মানি ব্যাগে কি যে একটা অবস্থা গুলিস্তানের এই মার্কেটগুলো, যে পরিমাণ ভিড়, যে পরিমাণ লোকজনের যাতায়াত, অনেক লোকজন এখানে আসতেছে। যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ছোটো ছোটো বাচ্চাদের যে হুডি, ছোটো ছোটো বাচ্চাদের শীতের পোশাক, সব কিছু এখানে আছে। কাকা, এখানে কেমন বেচা কিনা হচ্ছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি ভালোই, খারাপ না। ভালোই না? আল্লাহ তাআলার কাছে লাখো শুকরিয়া। আল্লাহ যখন যা দেয় আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আচ্ছা, আপনারা এই যে ছোটো বাচ্চাদের জামাগুলো কত টাকা বিক্রি করেন? ওগুলা আপনার 400, 500, আবার আপনার 250, 300, নিম্নে 200 আর কি, এর নিচে না। আর এই যে এগুলা এভারেজ 150 টাকা। এগুলো 150 টাকা? এগুলা এভারেজ 150, ছোট বড় যেটা নেয় আর কি, একই দাম। আর প্যান্ট একটা এক এক দাম। এই প্যান্টগুলো কত করে? ফ্যানগুলো এক একটা এক এক দামের ফ্যান। এগুলো আপনার 200 থেকে শুরু করে 150। এগুলো হলে 150 টাকা করে, আর ওগুলো 200 টাকা। ওগুলো গাইস, এখন আমরা যাব হচ্ছে যেখানে জুতা পাওয়া যায় সেখানে। আমরা যাব হচ্ছে ব্রিজের নিচে, গুলিস্তান ব্রিজের নিচে হচ্ছে জুতা পাওয়া যায়। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এখানে এসে জুতা কিনে নিয়ে যায়। এখানে ক্যাটস জুতা পাওয়া যায়, স্লিপার জুতা পাওয়া যায়, সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। এখানে মেয়েদের জুতা পাওয়া যায়, ছেলেদের জুতা পাওয়া যায়। যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মশারিও রাখছে এখানে। এখানে এক চাচা সে মানে টেবিলের যে ওয়াল ক্লক এখানে পাওয়া যায়। এগুলো কত টাকায় বিক্রি করেন? বড়টা কত, ছোটটা কত? 500 টাকা। ও, এটা হচ্ছে বড়, এটার দাম হচ্ছে 500 টাকা। মানে কথায় মানুষ বলে না যে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা আর ঢাকার রাজধানী হচ্ছে গুলিস্তান। এই গুলিস্তানে কি না পাওয়া যায়? এখানে সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। 1 নাম্বার থেকে শুরু করে 2 নাম্বার বিভিন্ন কোয়ালিটির জিনিস এখানে পাওয়া যায়। দামি জিনিস পাওয়া যায়, কম দামি জিনিস পাওয়া যায়, সব ধরনের জিনিস এখানে পাওয়া যায়। এখানে আমি একটু আগে একজনকে বললাম যে ভাই এখানে একটা ঘড়ির দাম কত। উনি আমাকে বলল যে এখানে কত টাকার আপনি ঘড়ি চান। 100 টাকা থেকে শুরু করে 10,000 টাকা দামের ঘড়ি তারা এখানে বিক্রি করে। এটা হচ্ছে
গুলিস্তানের জুতার মার্কেট। এখানে সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। যে এখানে দেখতে পাচ্ছি যে ছেলেদের ক্যাটস জুতা, লোফার জুতা, ক্যাজুয়াল, ফর্মাল সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। আমরা সামনের দিকে আরও যাব। এখানে মানুষজনের যে একটা ভিড়কে অপেক্ষা করে আমাদেরকে যেতে হচ্ছে। এখানে যে মানুষের একটা ভিড় দেখতে পাচ্ছি, আরে বাপ রে বাপ, এত মানুষ। এটা হচ্ছে জুতার মার্কেট। এখানে সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। এখানে ক্যাটস জুতা পাওয়া যায়, ক্যাজুয়াল, ফর্মাল, মেয়েদের জুতা, ছোট বাচ্চাদের জুতা, সব ধরনের জুতা পাওয়া যায়। তারা এই জুতাগুলা আপনার ডালাই করে বিক্রি করতেছে আর কি, মানে রাস্তায় ফুটপাতে তারা ডালাই বিক্রি করে। এখানে আমরা যতটুকু জানি তারা পুরাতন অর্থাৎ সেকেন্ড হ্যান্ড জুতাও তারা বিক্রি করে থাকে। ঠিক আছে, এখানে সেকেন্ড হ্যান্ড জুতার একটা ভালো চাহিদা থাকে। আমরা দেখেছি যে এখানে সেকেন্ড হ্যান্ড জুতাও পাওয়া যায়, পুরাতন জুতা পাওয়া যায়, সেরা জুতা পাওয়া যায়, নতুন জুতা পাওয়া যায়, সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। মানে কি চান সব ধরনের জুতা এখানে পাওয়া যায়। যে এখানে যে সেকেন্ড হ্যান্ড জুতাগুলো পাওয়া যায়, এই জুতাগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড বা পুরাতন জুতা। এই জুতাগুলো এখানে বিক্রি হয়, খুবই অল্প দামে এখানে বিক্রি হয়।